হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা আমি এখন মানে এই টাইম থেকে শুরু করছি, ঠিক আছে? তো আজকে প্রথম কথা হচ্ছে আজকে আমার বার্থডে, ঠিক আছে? তো সারাটা দিন তো কেটে গেল প্রথম কথা, আর সারাটা দিনই মানে একদিকে বার্থডে ছিল, কিন্তু তবুও যেন একটা কোথায় যেন মনমরা ভাব ছিল। কেননা মানে আমি, তোমরা সবাই জানো যে আমি অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি না। কারণটা সেটাই বলবো। কারণটা হচ্ছে আমার ফোনই ছিল না, আসলে ফোনটা ভীষণ প্রবলেম হচ্ছিল, প্রচুর হ্যাং করছিল। তো ফোনটা সার্ভিসিংয়ে পাঠিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ফোনটা সার্ভিসিংয়ে পাঠানো হয়তো জোর হলেও 4 থেকে 5 দিন কিংবা 1 সপ্তাহ হয়তো লাগবে। ফোনটা আমাকে আজকে 15 দিনের মাথায় ফোনটা এসে দিয়ে গেল। এই দেখো, জাস্ট এক্ষুনি দিল। এখন বিকেল 4টা বাজে, 4টার সময় ফোনটা আমাকে দিল। ফোনটা আমি এখনো খুলিনি, দেখো, আনবক্সিং করিনি। তো তোমাদেরকে জাস্ট দেখালাম। আমি এখন ভীষণ হ্যাপি মানে ফোনটা পেয়ে। বুঝতেই পারছো এই 15টা দিন আমার যে কিভাবে কেটেছে, ব্লগের জন্য নয়, তোমরা সবাই জানো যে ফোন হাতে না থাকলে কিরকম লাগে। আমি 15টা দিন ফোন ছাড়া কিভাবে কাটিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে ভীষণ ভালো লাগছে, আমার অনেক নাচতে ইচ্ছে করছি। তো আজকে অনেক দিন পর ফোনটা পেয়েছি, তো আমি এখন ফোনটা খুলবো, ঠিক আছে? তো তোমার তো চলো। আসলে আমি না এতদিন ভিডিও করতে পারতাম, কিন্তু আমার বরের ফোন থেকে না ভালো লাগে না। আসলে ও খুব বিজি থাকে, তো সবসময় ফোন পাওয়া যায় না। তো আমি এখন এই মুহূর্তে আমার বরের ফোন থেকে ভিডিওটা করছি, আর জাস্ট আমার ফোনটা দেখানোর জন্য। আজকে আমি খুব হ্যাপি, ফোন চলে এসেছে এতদিন পর। দেখো, এটা নতুন না, কিন্তু আমার ফোনটা প্রায় 1 বছর হয়ে গেছে। তো হঠাৎ ফোনটা খুব হ্যাং করছিল, সেই জন্য সার্ভিসিংয়ে পাঠিয়েছিলাম। কিন্তু সার্ভিসিংয়ে এত স্লো সার্ভিসিং করেছে, যার জন্য ফোনটা আমার 15 দিনে আজকে এসছে। এই দেখো, টানটানা। তো ফোন পেয়ে গেছি ফাইনালি, ভীষণ হ্যাপি, ভীষণ ভাবতে পারো জন্মদিনের গিফট চলে এসছে ফোন। তো খুবই ভালো লাগছে। চলো, এর পরের ব্লগগুলো তোমাদের সাথে জমিয়ে ব্লগ হবে, ঠিক আছে? আর এই যে আমি ড্রেসটা যে পরে আছি, ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই ড্রেসটা আমাকে আমার শাশুড়িমা গিফট করেছে বার্থডের জন্য। আর চলো, রাতের বার্থডে সবকিছু তো দেখাবোই। আমার শাশুড়িমা নিজে হাতে কেক বানিয়েছে বার্থডে, তো সব কিছুই দেখাবো বিকেলবেলা। ভাই বোন সবাই আসবে, তো চলো। হ্যালো গাইস, এই মুহূর্তে আমি আমার ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। ফোন চলে এসছে, মানে ক্যামেরা অন। ভীষণ খুশি, তো ভীষণ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছে করছে না, অনেকদিন পর ফোনটা হাতে পেয়েছি। ভীষণ ভালো লাগছে। আর সব থেকে মজার কথা কি শুনবে? আমি এখনো ফোনে সিমটা ভরিনি, কিন্তু এদিকে মানে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি। এখনো সিম ভরিনি, জাস্ট তোমরা তো দেখলেই, জাস্ট এই খুললাম। তো খুলেই ফোনটা আনবক্সিং করেই আগে ক্যামেরাটা অন করলাম, দেখলাম কেমন আছি, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ফোনটা ঠিকঠাক চলছে কিনা। ক্যামেরাটা বারবার লক হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, এই ড্রেসটা আমার শাশুড়ি মা দিয়েছে। আজকে না, কাল পরশু দিন দিয়েছে। তো এটা বার্থডের গিফট। কেমন লাগছে অবশ্যই জানিও। কালারটা আমার নিজের পছন্দ করা, আমি নিজেই নিয়েছি। আজকে সারাদিনটা না খুব বাজে কাটছে। আমি এখন কি করবো বুঝতে পারছি না। এই ঘর এদিক ওদিক ঘুরছি। এতক্ষণ না শুয়েছিলাম, ঠিকঠাক ভালো লাগছিল না। যে ফোনটা এসছে লাফিয়ে উপরে চলে এসেছি, আর এখন লাফি করছি, ঘোরাঘুরি করছি। ভীষণ ভালো লাগছে। তোমরা তো বুঝতেই পারো, বলো, হয়তো কেউ হয়তো ভাববে যে একটু বেশি করছে, কিন্তু যাদের ফোন থাকবে না, দুদিন একটু ফোনটা মানে কিছু হয়ে গেলে কিংবা
যখন খারাপ হয়ে যাবে ফোনটা কেমন লাগে, হাত ফোনে মানে সবসময় যে হাতে ফোন থাকবে সে হাতে ফোন না থাকলে কীরকম লাগবে, পাগল পাগল লাগে, পাগল। আর আমি 15টা দিন কীভাবে কাটিয়েছি আমি নিজেই জানি। সত্যি এইভাবে কবে আসবে কবে আসবে, আসলে ফাইনালি আজকে চলে এসছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমার সব থেকে বড় গিফট মানে এটাই হলো, ফোন এসছে তাই জন্য। তো চলো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো মা এখন কেক বানাচ্ছে দুপুরবেলা বসে বসে। তো কেক বানানো প্রায় হয়ে গেছে, আর এগুলো সব গুছাচ্ছে। আর দেখো কেকটা কেমন হয়েছে, আর বাকিটা রাত্রেবেলা দেখাবো। এই দেখো এখানে দুটো কেক রয়েছে, একটা 2 লেয়ারের কেক আর একটা মার্বেল কেক। দুটো কেক বানিয়েছে মা একসাথে। আর এখানে অনেক চকলেট রয়েছে যেটা আমাকে সবাই দিয়েছে। তো এখানে সব সাজানো আছে। এরপর আমি ক্যান্ডেলগুলো জ্বালাবো, জ্বালিয়ে তারপরে কেকটা কাটা হবে। তো চলো দেখতে থাকো। ভিডিও হচ্ছে ঘটনা
মুছে দিছো গাল না তুমি তুমি তাহলে বাদ তুমি মুখ দিয়ে বাদ। এই দেখো আমাদের রাতের ডিনার রেডি। এখানে আছে আলুর দম আর এখানে রয়েছে মিষ্টি, সব রেডি। আর এই দেখো মা এখন লুচি ভাজছে। আজকে বৃহস্পতিবার, অনেক কিছু আইটেম করার ইচ্ছে ছিল কিন্তু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য আজকে লুচি হচ্ছে আর লুচি ভাজা হচ্ছে আর আলুর দম। এই দেখো সবাইকে এখন খেতে দেবো থালায়। তো সব টেবিলে বসে যাবে এক্ষুনি, সব খাবার রেডি করা হয়ে গেছে। এখানে স্যালাড আছে, আলুর দম, লুচি আর মিষ্টি। আজকের মেনুতে জাস্ট এইটাই রয়েছে ডিনারে। তো দেখো সবাই খেতে বসে গেছে এখানে। আর এখানে রয়েছে পায়েস, এক বাটি পায়েস রয়েছে, পায়েস ভিতরেও অনেকটা রয়েছে। তো ওদের সবাইকে সার্ভ করবো বলে এই পায়েসটা নিয়ে এসেছি। তো সবার অলরেডি মোটামুটি খাওয়া হয়ে গেছে না, হচ্ছে এখনও। এরপরে আমরা বসবো, তারপরে কিছুই না। আজকে ব্যাস এইটুকুই ছিল আর পুরো অ্যারেঞ্জটাই দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একজন ভাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমার ব্লগ অলরেডি হয়ে গেছে, আমার অন ছিল। এই দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ও ঘরে একা বসে, একটু বেশি লজ্জা পায় তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়ে খাচ্ছে, ওই জন্য একদম আলাদাভাবে এই ঘরে এসে বসে খাচ্ছে একা একা। তো এই যে আমাদের আইসক্রিম রেডি, এখানে সবাইকে দেব। তো এটা সেই আইসক্রিমই যেটা আমি প্রায় খেয়ে থাকি। আর আজকে সেই আইসক্রিমটা আবার এসেছিলো নোভার। আর আজকে সবাই আসবে বলে আমি আইসক্রিমটা নিয়েছি, প্রায় 18 খানার মতন আইসক্রিম নিয়েছি সবাইকে দেবো বলে। তো এখানে আইসক্রিমগুলো সাজিয়ে রেখেছি। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করলাম। পরবর্তী ব্লগে তোমাদের সাথে খুব জলদি আবার দেখা হচ্ছে। আর আজকে রাতে অনেকটা টাইম হয়ে গেছে, সেজন্য আজকে রাতে আর আমি ব্লগটা পোস্ট করছি না। কালকে ব্লগটা দিয়ে দেবো, তোমরা সবাই অবশ্যই ব্লগটা দেখে নিও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।